আন্দার মহলে নিয়ে যায়, 7টা দরজা তালা মাইরা আন্দার মহলে ইউসুফকে নিয়ে হাজির। ডাক দেয়া বলে, ইউসুফ আমার মনের কামনা বাসনা পূরণ করে দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আন্দার মহলে ডাক দেয়া বলে, জুলাইখা তামাম পৃথিবীর মানুষের চোখের সামনে থেকে আড়াল হতে পারি, কিন্তু আমার মালিক আল্লাহর চোখ থেকে আড়াল হতে পারি না। ওয়াত্তাকুল্লাহ, আমি আমার মালিককে ভয় পাই। এই বলিয়া যখন দৌড় দেয়, আল্লাহু আকবার বলে দৌড় দেয়, সাথে সাথে 7টা দরজা খুলিয়া যায়। বলুন সুবহানাল্লাহ। সামনে আজিজে মিশরের বাদশার সাথে দেখা। জুলাইখা কেঁদে কেঁদে কয়, প্রাণের স্বামী আমার, এই যে গোলাম মনিবের স্ত্রীর সাথে কুকর্ম করতে চায়, তার বিচার কি হতে পারে? পয়গম্বর ইউসুফ এখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আয় আল্লাহ, বাবার চোখের আড়াল হইলাম, অভিযোগ দেই নাই। কূপের ভিতরে ফালাইলে অভিযোগ দেই নাই। গোলাম হইয়া বিক্রি হয়ে গেলাম, অভিযোগ দেই নাই। মিশরে বড় হইতে লাগলাম, অভিযোগ দেই নাই। আন্দার মহলে জেনার সম্মুখীন দ্বারা করাইয়া দিলাম, অভিযোগ দেই নাই। তোমার করে তাক্কুল কইরা বের হইয়া গেলাম, তারপর তহমাত লাইগা গেছে। আল্লাহ, আয় আল্লাহ, কলঙ্কের দাগ লাইগা যাচ্ছে, আর সহ্য করতে পারি না। তুমি ছাড়া আমার আর কেউ নাই, কেউ নাই। আল্লাহ কা ইউসুফ, মিশরের বুড়ারাত কেউ তোর পক্ষে সাক্ষ্য দিবে না, কেউ তোর পক্ষে জবান খুলবে না। যদি না খোলে আপত্তি নেই, আমি আল্লাহ তোর জন্য সাক্ষ্য রেডি কইরা দিলাম। মায়ের কোলে দোলনা শিশু কথা বলতে পারে না, দুধের বাচ্চা ডাক দিয়া কয়, আজিজে মিশর, জুলাইখার কথা বইল শুই না বিচার রায় দিবেন না। আগে দেখেন জামার সামনে চেরা না পিছনে চেরা। যদি পিছনে চেরা থাকে জুলাইখা দোষী, সামনে চেরা থাকলে ইউসুফ দোষী। চিল্লায় কন্যা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দুধের বাচ্চার জবান খুইলা দেয়, এরপরও নিরপরাধ হইয়া জেলখানায় বন্দী। 12টা বছর জেলখানায় বন্দী, নিরপরাধ। আল্লাহ কা ইউসুফ, বিনা দোষে জেলখানায় বন্দী ছিল, ঘাবড়ায়ও না। জেলখানায় তোমাকে ঢুকাইছে আজিজে মিশর, আর এই জেলখানা থেকে আল্লাহ, আমি আল্লাহ ইজ্জত দিয়া তোমাকে এই মিশরের খাদ্যমন্ত্রী বানাইয়াই বের করব। সুবহানাল্লাহ। বান্দা যখন জবান নারায় নারায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, আর শাজিমের ভিতরে একটা নূরের খুঁটি আছে, ও নূরের খুঁটিটা নাড়াচাড়া শুরু করে দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, খুঁটি তুমি কেন নড়তেছ? কিসের জন্য নড়তেছ? খুঁটি ডাক দিয়া কয়, আল্লাহ, ওই যে দেখো তোমার বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওদিক করে দাও, আমার দিক দিয়ে না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, খুঁটি তুমি কেন নড়তেছো? কিসের জন্য নড়তেছো? খুঁটি ডাক দিয়া বলে, আল্লাহ, ওই যে তখন তোমার বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, খুঁটি, যেই বান্দা জবান নারায় নারায় কয় লা ইলাহা ইল্লাল্লাহ, ওই বান্দাকে আমি আল্লাহকে দেখেছে? কয় না, না মাওলা তোমাকে দেখে নাই। কয় কিসের জন্য, কি কারণে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ডাক দিয়া বলে, মালিক, তোমার বান্দা তোমাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার আশা হয়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য জবান নারায় নারায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, খুঁটি, আমার বান্দা কি আমাকে দেখেছে? কয় না, না আল্লাহ দেখে নাই। আমার জান্নাত দেখেছি? কয় না, না মাওলা জান্নাত দেখে নাই। আমার জাহান্নাম দেখেছে? কয় না, না
জাহান্নামও দেখে নাই। কয়েক কোটি তুই সাক্ষী থাক, যেই বান্দা আমি আল্লাহকে দেখে নাই, আমার জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, আমাকে পাওয়ার জন্য, আমার জান্নাত লাভের আশায় জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য জবান নারায়া নারায়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ কোটি তুই সাক্ষী থাক, অমন বান্দাকে আমি জাহান্নামের খাতা থেকে তার নামটা কাইটা দিলাম, জান্নাতি খাতায় উঠাইয়া দিলাম। শুধু তাই না, আমি আল্লাহ ওর অতীতের সব গুনাহগুলো মাফ কইরা আমি আল্লাহ আমার কুদরতি কোলে উঠাইয়া নিলাম। এই জন্য জিকির করব কার? আরো জোরে কও কার? জবান নারায়া নারায়া কাকে ডাকবো, কাকে ডাকবো? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গল দিয়া চলতেছে, পাহাড়ি অঞ্চল, চতুর্দিকে শুধু জঙ্গল। এমন সময় শুনে আওয়াজ, আল্লাহ পাকের জিকিরের আওয়াজ। কে যেন কয়ে সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা ডানে তাকায় কাউকে দেখে না, বামে তাকায় কাউকে খুঁজে পায় না, ডানে বামে তাকায় কাউকে খুঁজে পায় না। আওয়াজকে অনুসরণ কইরা চলতে চলতে তাকাইয়া দেখে বিশাল বড় এক মৌমাছির চাক দেখা যায়। ওই মৌমাছির চাক থেকে আওয়াজ আসে আল্লাহ পাকের জিকির, মালিকের জিকিরের আওয়াজ। পয়গম্বর মুসা ডাক দিয়া কয় কে তুমি? এমন সময় মৌমাছির চাক থেকে আওয়াজ আসে আবদুল্লাহ, আমি হইলাম আল্লাহ তাআলার একজন বান্দা। পয়গম্বর মুসা ডাক দিয়া বলে এভাবে কতদিন আল্লাহ পাকের জিকির করো? মৌমাছি কামড় দেয়, তারপর মালিকের জিকির বলো না। এভাবে কতদিন আল্লাহ পাকের জিকির করো? আল্লাহর নবী মুসা যখন প্রশ্ন করে এইভাবে কতদিন মালিকের জিকির করো, ডাক দিয়া কয় আমি এক নয়, দুই নয়, 400 বছর আমি আল্লাহ পাকের জিকির করি। কত বছর? আরো জোরে কন। আমরা তো ফজরে পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ব, সেই সময় আমাদের হয় না, ঠিক কিনা জোরে বলেন? সকাল সন্ধ্যা একটু মালিককে ডাক দিব, সেই সুযোগটুকু আমাদের হয় না। কেউ বছরে একদিন আল্লাহকে শুক্রবার একটু মসজিদে যেয়ে আল্লাহু আকবার বলে ডাক দেয়, কেউ সপ্তাহে একদিন, কেউ বছরে একদিন। আর আল্লাহ তাআলা তো বান্দার জবানের দিকে তাকায় রয়েছে, কয় বান্দা আমি তোকে জবান দিলাম, কখন আমাকে ডাক দিবি আর আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহু আকবার হয় নাই? জোরে মুমিনের আওয়াজে আল্লাহু আকবার। পয়গম্বর ডাক দিয়ে বলে 400 বছর মালিকের নামের জিকির করো। এই 400 বছর ধরে তুমি আল্লাহ পাকের জিকির করো, তোমার দিলের কোনো তামান্না আসেনি, দিলের কোনো চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা আসেনি। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আমার দিলের তামান্না জানতে চাও? আমার দিলের ভিতরে 2টা তামান্না। কয় কি 2টা তামান্না? কয় 1 নাম্বার তামান্না হইল আমার 1 গ্লাস ঠান্ডা পানি পান করতে মনে চায়।
2 নাম্বার জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2 নয়ন দিয়ে দেখতে মনে চায়। জমানার পয়গম্বরকে একটু দেখব, আমার দিলের তামান্না আল্লাহর নবী মুসার সামনে একটু দাঁড়াইব, 2 চোখ বইরা আল্লাহর নবীকে দেখব। ও যুবক, আগের কালে যারা চলে গেছেন তারা নবীদেরকে দেখার জন্য কত পাগল ছিল, নবীর জন্য কত পাগল। আর আমরা তো এখন উলামায়ে কেরামের দিকে তাকাইতে চাই না। নবী পাইব না, আবু বকর আসবে না, ওমর আসবে না, কয় নবীকে পাইবা না। কিন্তু নবীকে না পাইয়া যদি নবীর দরদ নিয়া যদি কেউ উলামায়ে কেরামের দিকে তাকাইয়া ফেলায়, নবী কয় সে যেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাইল। সুবহানাল্লাহ। কেমনে বুঝাইলে বুঝবো? আল্লাহ, পয়গম্বর মুসা বলেন আমি আমার পরিচয় আগে না দিয়া আগে তাকে 1 গ্লাস ঠান্ডা পানি পান করাই। যদি আমার পরিচয় পাইয়া যায় তাহলে আমার হাতের পানি পান করতে নাও চাইতে পারে, কারণ আমি তো জামানার পয়গম্বর। আর পয়গম্বর পানি আইনা দিবে, উম্মত পান করবে, সেটা উম্মত সহ্য করবে না, ঠিক কিনা? ঠান্ডা পানি আনার জন্য চইলা যায় পয়গম্বর মুসা, ঝরনা থেকে ঠান্ডা পানি আইনা যখন তার সামনে দাঁড়ায়, তাকাইয়া দেখে আল্লাহর বান্দার নিথর দেহটা জমিনে পড়ে রয়েছে, গর্দান একদিকে দেহ আর একদিকে রক্তের বন্যা বয়ে গেছে। কে যেন তাকে হত্যা করে ফেলছে। পয়গম্বর মুসা লাঠি বাহির করিয়া জমিনের ভিতরে আঘাত কইরা কয়, কে তুমি? এই আল্লাহর বান্দা 400 বছর আল্লাহ পাকের জিকির করেছে, তাকে হত্যা করে ফেলছো, কে তুমি? কে? আমি তাকে ছাড়বো না। যখন এভাবে আওয়াজ করতেছিল, জঙ্গল থেকে একটা বাঘ বের হইয়া মাথাটা নাড়াইয়া নাড়াইয়া, নেসটা নাড়াইয়া নাড়াইয়া, মাথাটা ঝুঁকাইয়া পয়গম্বর মুসার সামনে দাঁড়ায় আর বুঝাইতে চায়, ও আল্লাহর পয়গম্বর, আমি বাঘেই তাকে আক্রমণ করে তারকে 2 টুকরা করে ফেলছি, দেহ থেকে গর্দানটাকে আলাদা করে ফেলছি। আল্লাহর নবী লাঠি জায়গায় আঘাত করবে, এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওগো মুসা, আঘাত করবা না, আঘাত করবা না। বাঘ নিজের ইচ্ছায় তাকে হত্যা করে না, আমি আল্লাহ তাআলার হুকুমে তাকে হত্যা করেছে। মুসা ডাক দিয়া বলে, আল্লাহ, যেই বান্দাটা 400 বছর তোমার নামের জিকির করেছে, ওই বান্দাটাকে কেন তুমি বাঘের মাধ্যমে হত্যা করাইলা? কেন তাকে তুমি শহীদ করে দিলা? কেন তাকে তুমি কতল করলা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার বান্দা 400 বছর শুধু আমাকেই ডাকছে। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 400 বছর শুধু আমি আল্লাহ তাআলাকে ডেকেছি। এই 400 বছরের ভিতরে আমার বান্দা 1 ঢোক পানিও পান করে নাই, 1 লোকমা খানাও খায় নাই। আমি আল্লাহ জিকিরের মাধ্যমে কুদরতিভাবে তার খানার জ্বালা মিটাইয়া দিয়েছি, ক্ষুধার যন্ত্রণা মিটাইয়া দিয়েছি, পিপাসার জ্বালা মিটাইয়া দিয়েছি। কিন্তু আমার বান্দা ঠান্ডা পানি পান করতে মনে চেয়েছে, আমি আল্লাহ তাআলার কাছে ভালো লাগে নাই, কারণ আমি আল্লাহ তো আমার বান্দার জন্য শরাবান তাহুরা নিয়ে অপেক্ষা করতেছি। কখন আমার বান্দার হায়া শেষ হয়ে যাবে আর আমি আল্লাহ আমার বান্দাকে শরাবান তাহুরা পান করব। এই জন্য আমি আমার বান্দার
দুনিয়ার হায়াত শেষ কইরা আমি দুনিয়ার ঠান্ডা পানি পান করাইয়া আমি আমার বান্দার পিপাসা মিটাইতে চাই নাই, তাই তো দুনিয়ার পানি পান করাইতে দেই নাই। আমার বান্দার দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছি, আমি আমার বান্দাকে শরাবান তহুরা পান করা দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য ডাকবো কাকে? জিকির করব কার? এ আঙ্গুলটা উঁচা কইরা বলেন তো কার? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলেন কার? একটা ডাক দেন আল্লাহ। আর জোরে আওয়াজ করে মুমিনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। বেশি বেশি ডাকবো কাকে? ও কলেজের যুবক, ভালো করে বুঝেন, যখন বান্দা আল্লাহকে ডাকবে, ডাকতে ডাকতে যখন আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক তৈরি হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন ওই বান্দার মাকাম বাড়াইবার জন্য আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্ন সময় পরীক্ষা করবে। বান্দাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবে, বান্দাকে সত্য সত্যই আমার মোহাব্বতে ডাকে নাকি সামান্য মুসিবত চলে আসলে আমাকে ভুইলা যায়। আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা কয় যারা ইমানের উপর অটল থাকবে, মজবুত থাকবে, আল্লাহর সাথে সম্পর্ক করবে, আল্লাহ কয় আমি তাদেরকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি তাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ কয় আমি ভয় দিয়া তাদেরকে পরীক্ষা করব। আল্লাহ কয় আমি তাদেরকে মুসিবতের ভিতরে ফেলাইয়া পরীক্ষা করব। আল্লাহ কয় আমি ফসলি জমিন নষ্ট কইরা পরীক্ষা করব। আল্লাহ কয় আমি সন্তান নিয়ে পরীক্ষা করব। আর আল্লাহ তাআলা বলেন ও বন্ধু আপনি জানের বিনিময়ে পরীক্ষা করব। আল্লাহ তাআলা কয় বন্ধু আপনি শুনাইয়া দেন ওয়াবাশশিরিস সাবিরিন। আর যারা এই পরীক্ষার ভিতরে সবর করবে তাদের জন্যই খুশির সংবাদ। চিল্লায় কন্না আল্লাহু আকবার। এখন প্রশ্ন হইতে পারে হুজুর আমরা দুর্বল ইমানদার, আল্লাহ কেন আমাদেরকে পরীক্ষা করবেন? ও বাবা না না, শুধু আপনাকে আমাকে পরীক্ষা করবেন আল্লাহ তা বলে নাই। আপনার আমার আগে পূর্ববর্তী যত মানুষ গেছেন আল্লাহ তাদেরকেও পরীক্ষা করেছেন, যত পয়গম্বর গিয়েছেন তাদেরকেও পরীক্ষা করেছেন। সুবহানাল্লাহ। যেমনি ভাবে যত পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন সকল পয়গম্বরকে আল্লাহ পরীক্ষা করেছেন। আদম সফিউল্লাহ এক পরীক্ষার জন্য কানতে কানতে 365 বছর কেঁদেছে, ঠিক কিনা? 300-350 বছর কেঁদেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিতে যাইয়া আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করেছেন। পরীক্ষা দিতে দিতে আর টিকতে না পাইরা বলেন ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষা দিতে দিতে আগুনের ভিতরে ঝাঁপ দেওয়া লাগছে, তারপরে ইমান থেকে সরে যায় নাই। সহজে বুঝাইলে বুঝবেন, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিল কদর পয়গম্বর, বলে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর যার অর্থের কোনো অভাব ছিল না, সম্পদের কোনো অভাব ছিল না। বলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদ কেমন ছিল? কিতাবের ভিতরে লেখে, তাফসীরের কিতাবের ভিতরে লেখে, কয় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদ এত পরিমাণে ছিল, কয় তার উট আর বকরি চড়াইবার জন্য 500 রাখাল ছিল। সুবহানাল্লাহ। এত পরিমাণের সম্পদ, এত পরিমাণের সম্পদ, এরপরও আল্লাহ তাআলাকে ভুলে নাই। আর আমরা তো সামান্য কয় টাকার মালিক হইলে কয় চিনোস আমি কেঠা, ঠিক কিনা? হ্যাঁ কি কয় চিনোস আমারে কেঠা? কয় কেডা? কয় টয়লেট কোম্পানির সেক্রেটারি।
সামান্য একটা ওয়ার্ডের সেক্রেটারি হইয়া কয় চিনোস আমি কাঠা, ইউনিয়নের সভাপতি কয় আমার দাপট কি জানোস, কয় থানার সভাপতি হইয়া কয় এই ওয়াজ মাহফিল চলবে না, কয় আল্লাহ কয় তোরেও বেশি দিন রাখবো না। কথা কয় না, কথা কয় না, কয় আরেকটু বেশি চেয়ারম্যান হয়ে গেছি, কয় চেয়ারম্যান চেয়ারম্যান, কয় এই কোরআনের পক্ষে কোনো কথা চলবে না, আমি চেয়ারম্যানের কথা চলবে। আল্লাহ কয় গর্তে ডুববি আর বাইর হইতে পারবি না, ঠিক কিনা জোরে? আর বলে এত সম্পদ পাইয়া আল্লাহকে ভুলে নাই, তুমি সামান্য চেয়ারম্যান হই আল্লাহকে ভুইলা যাও, এমপি হইয়া আল্লাহ তাআলাকে ভুইলা যাও, মন্ত্রী হইয়া আল্লাহকে ভুইলা যাও। আর আল্লাহ তাআলা তার কিছু পেয়ারা পছন্দের বান্দাদেরকে এত সম্পদ দিয়েছে, তারা সম্পদ পাইয়াও আল্লাহকে বলে নাই। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় तमाम পৃথিবীর বাদশাহী আল্লাহ তাআলা দিয়েছেন, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, तमाम পৃথিবী সফর করেছেন, तमाम পৃথিবীর রাজত্ব দিয়েছেন। বলে এমন শুধু রাজত্ব তা না, আল্লাহ তাআলা তাকে তখ্ত দিয়েছেন, যেই তখ্ততে উইঠা পয়গম্বর সফর করতেন। বলে এত পরিমাণের সম্পদ, এত পরিমাণের রাজত্ব আল্লাহ দিয়েছেন, এত বড় রাজত্ব দিয়েছেন। এরপরে আল্লাহকে ভুলে নাই। কয় সম্পদ কেমন? কয় 40 কিলোমিটার লম্বা রাস্তা স্বর্ণ দিয়া বান্দায় দিয়েছে। বাড়ি যায় কেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে গুণ হইতো না, তারা একটু আসতে কোন সুবহানাল্লাহ। এত পরিমাণের সম্পদের মালিক আল্লাহর নবী সুলাইমান। তখ্ত দিয়া চলে, হঠাৎ করে জমিনের ভিতরে কৃষক কয় সুবহানাল্লাহ। সুলাইমান কয় তখ্ত জমিনের ভিতরে থাইমা যাও। বলে সুলাইমানের তখ্ত দেখা চাষি এখন ভয় পেয়ে গেছে। সুলাইমান কয় ভয় পাও না, ঘাবড়াও না, তুমি কি বলছো আবার একটু বলো। কয় পয়গম্বর আমি আপনাকে আপনার দিকে ঈর্ষা করিয়া বলি নাই। কয় যা বলছো সেটা আবার বলো। কয় পয়গম্বর আপনার দিকে কোনো অহংকারে নিয়া, আপনার দিকে কোনো বরত্ব নিয়া বলি নাই। কয় কি বলছো সেটা বলো। কয় আমি মালিকের কুদরত, হাওয়ায় চলে, তখ্ত চলে, মালিকের কুদরত দেখা জবান থেকে সুবহানাল্লাহ বাইর হয়ে গেছে গা। আল্লাহর নবী কয়, সুলাইমান ডাক দিয়া কয় রে চাষি, জবান দিয়া সুবহানাল্লাহ বের হয়ে গেছে, তোর সুবহানাল্লাহ আমাকে দাও, আমি আবার রাজত্ব তোকে দিয়া দিলাম, দিয়া দিলাম। কয় বাদশা বুঝলাম না, এক সুবহানাল্লাহর জন্য কেন এই বিশাল রাজত্ব দিতে চান? কয় এই তোর সুবহানাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, আমি সুলাইমানের তখ্ত কেন আমার বাদশাহী যদি অপর পাল্লায় রাখা হয়, তারপর তোর সুবহানাল্লাহ ওজনদার হয়ে যাবে। আল্লাহকে ভুলে নাই। আর আপনি আমি সম্পদ পাইয়া মসজিদ চিনি না, মাদ্রাসা চিনি না, কেউ কেউ তো আবার একটু বড় হইয়া এখন আর হুজুরকেও চেনে না। আছে কি নাই? আছে কি নাই? আমগো হুজুরের ভিতরে আছে কয়েকটু বড় বক্ত হইয়া এখন মসজিদের মুয়াজ্জিনদেরকে আর ভালো লাগে না, ইমামদেরকে ভালো লাগে না, কওমি মাদ্রাসার উলামায়ে কিরামদেরকে ভালো লাগে না। আছে কি নাই? কয় হুজুররা তাদের স্বপ্ন হইল মসজিদ আর মাদ্রাসা, এর আহাম্মক। এই হুজুররা যদি মসজিদ আর মাদ্রাসাগুলো ধরে না রাখতো, তাহলে এ দেশের ভিতরে জানাজা পড়ানেওয়ালা মানুষ পাওয়া যাইত না, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ পাওয়া যাইত না। মানুষগুলো কুত্তার মতো রাস্তার পারে পইরা মইরা থাকতো, এরপর ধরার মতো কেউ ছিল না, ঠিক কিনা? কত বড় জাহেল, কত বড় বেওকুফ হইলে উলামায়ে কিরামদেরকে অকাট্য ভাষায় গালিগালাজ করে। আছে কি নাই? কান আছে কি নাই? আল্লাহ আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। ও কলিজার যুবক, কেমনে বুঝাইলে বুঝবেন? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম
এত পরিমাণে সম্পদ আল্লাহ তাআলা আইয়ুবকে দিয়েছেন। কয় এত সম্পদ পাইয়েও আইয়ুব আল্লাহকে ভুলে নাই। এরপর গভীর রাত্র উঠা ডাক দিয়া কয় মালিক আমি তোমাকে চাই, তোমাকে চাই। শয়তান ডাক দিয়া কয় আল্লাহ এই আইয়ুব তোমাকে কেন এত ডাকে জানো কি? কয় কেন? কয় যে সম্পদ দিয়েছ, সন্তান দিয়েছ, এইগুলা যেন কেড়ে না নাও, এই জন্য স্থায়ীভাবে চায়, এই জন্য তোমাকে ডাকে। আল্লাহ কয় না না, আমার আইয়ুব আমার মোহাব্বতে আমাকে ডাকে। সুবহানাল্লাহ। আমার আইয়ুব আমার মোহাব্বতে আমার নামের জিকির করে। আল্লাহু আকবার। কয় আল্লাহ পরীক্ষা নাও, আইয়ুব তোমাকে ভুইলা যাবে। কয় কি পরীক্ষা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সব সন্তানগুলো জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, কিন্তু আইয়ুব আল্লাহ তাআলার দিকে তাকাইয়ে অভিযোগ করে না। তখনও মালিকের জিকির করে, আল্লাহ তাআলার ইবাদত করে। কয় সম্পদ আল্লাহ কেড়ে নাই, আইয়ুব আল্লাহকে ভুলে না। কয় আল্লাহ এবাইলে হবে না, তাকে একটু শরীরের ভিতরে রোগ দিয়া দাও। আল্লাহ কয় যা তোকে পারমিশন দিলাম, কিন্তু আমার আইয়ুবের রূহের উপরে কবজা করার অনুমতি আমি দিই নাই। আল্লাহর পয়গম্বর আইয়ুব রাত্রবেলা সিজদা দিয়া মালিককে ডাকে। এমন সময় নাক দিয়ে বিষাক্ত হাওয়া ঢুকাইয়া দেয়, মুহূর্তের ভিতরে পুরো শরীরটা গাও হইয়া যায়, শরীরের ভিতরে পোকা লাইগা যায়, শরীরের গোস্তগুলো খইসা 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 পইরা যায়। আল্লাহর পয়গম্বর আইয়ুব তার শরীর থেকে পচা গন্ধ আসে। একাধিক বিবি ছিল, বিবিরা একে একে চইলা যায়। ও পর্দার আম্মা জান, অনেক মহিলার আজকের মাহফিলে আসছেন আমি শুনেছি। ও আম্মা জান একটু দিলের কানটা লাগায়া দেন, আপনাদের জন্য কয়েকটা কথা বলবো, একটু দিলের কানটা লাগায়া দেন। আপনারা বড় দামি, কোনো মহিলারা নবী হয় নাই, তবে সমস্ত নবী মায়ের গর্ভ হইয়া দুনিয়ার ভিতরে আসছে। আপনাদের বড় দাম, আপনাদের ইজ্জত আল্লাহ দিয়েছেন, আপনাদের দাম আল্লাহ দিয়েছেন। পুরুষ জাতিকে আল্লাহ তাআলা বলে এত আপনাদের দাম কেমন জানেননি মা? এই প্রত্যেকটা পুরুষের জান্নাত হইল নারীর কদমে। কয় হুজুর নারীর কদমে মানি? কয় প্রত্যেকটা নারী হইল মা, যেই সন্তান, প্রত্যেকটা সন্তানের জান্নাত হলো মায়ের কদমের নিচে, ঠিক কিনা? ও আম্মা জান একটু দিলের কানটা লাগাইয়া দাও। আল্লাহর নবী আইয়ুব বড় অসহায় হইয়া পড়েন, সব বিবিরা চইলা যায়। এলাকার লোকেরা ডাক দেয়া কয় আইয়ুব শরীর থেকে দুর্গন্ধ আসে, পচা গন্ধ আসে। ও আইয়ুব যাও যাও, এলাকায় তোমার গন্ধের কারণে থাকতে পারি না, জঙ্গলে চলে যাও, আমাদেরকে আর ডিস্টার্ব কইরো না। কোন অপরাধ করেছো এই জন্য আল্লাহ নারাজ হইয়া তোমাকে মুসিবত দিয়েছি, যাও যাও, এই জঙ্গল এই এলাকায় তোমাকে আর রাখা যাবে না। আল্লাহর পয়গম্বর ছোট্ট একটা পুটলা নিয়া, অসুস্থ শরীর নিয়া, পচা শরীর নিয়া হাঁটিয়া হাঁটিয়া পাহাড়ের দিকে চলে। পিছনের দিকে তাকাইয়া দেখে বিবি রহিমা, রাহিলা থেকে রহিমা, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে রহিমা আল্লাহর নবী আইয়ুবের পিছনে পিছনে চলে। আইয়ুব ডাক দিয়ে বলে রহিমা কেন তুমি পিছে পিছে আসো? যাও যাও, আমি তোমাকে ইচ্ছা স্বাধীন দিলাম, তুমি চলে যাও, আমার সাথে আইসা আইসা তোমার জীবন বরবাদ কইরো না। ও রহিমা তুমি চলে যাও, চলে যাও, অন্যথায় যে ঘর সংসার করো কোনো বাধা নাই। ও আম্মা জান ভালো করে শুনেন, রহিমা ডাক দেয়া বলে ও প্রাণের স্বামী আমার, আমি হইলাম পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা। আমার বাবা আমাকে শিখাইছে সুখে থাকলে পড়তে হয় আলহামদুলিল্লাহ,
কার শুকরিয়া বলেন? আরো জোরে বলেন কার? কয় সুখে থাকলে পড়ব আলহামদুলিল্লাহ, মুসিবত চলে আসলে, বিপদ চলে আসলে আমার বাবা আমাকে শিখাইছে সবরের সাথে ধৈর্য ধারণ করা, আমার বাবা শিখাইছে। আর সবের বান্দার সাথে আল্লাহ তাআলাই আছে। ও প্রাণের স্বামী আমার, আমি আপনার কাছ থেকে দূরে যাব না, আমি আপনার সেবা শুশ্রূষা করব, প্রয়োজনে আমার জিহ্বা দিয়া আপনার গায়ের পোকাগুলো ছাড়িয়া দিব, এরপর আপনি আপনার থেকে জুদা হইব না। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমকে নিয়ে 18টা বছর জঙ্গলে কাটাইলেন। 18টা বছর জঙ্গলে কাটা হয়, তাম দুনিয়ার কোনো মানুষ খোঁজ খবর নেয় না, তাম দুনিয়ার মানুষের সাথে কোনো যোগাযোগ নাই, তাম দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ। 18টা বছর জঙ্গলে কাটায়, হঠাৎ করিয়া আল্লাহর পয়গম্বর দেখে জিহ্বার ভিতরে পোকা লাইগা গেছে। আল্লাহর পয়গম্বর এখন আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছাইরা দিয়েছে, আর ডাক দিয়া বলে আল্লাহ আল্লাহ, সম্পদ গিয়েছে কোনো আফসোস নাই, কোনোদিন তোমার কাছে অভিযোগ দেই নাই, সন্তান গিয়েছে এরপর অভিযোগ দেই নাই, আয় আল্লাহ শরীরের ভিতরে পোকা লাইগা গেছে, দুর্গন্ধ ছড়াইয়া পড়েছে, এরপর আমি কোনোদিন তোমার কাছে অভিযোগ দেই নাই, আয় আল্লাহ বিবিরা চইলা গেছে অভিযোগ দেই নাই, নিজের বসত বিটা সেইরা জঙ্গলে চইলা আসছে অভিযোগ দেই নাই, কিন্তু মওলা আর সহ্য করতে পারি না, আয় আল্লাহ যে অঙ্গটা দিয়া আমি তোমাকে ডাকতাম, তোমার নামের জিকির করতাম, শরীরে পোকায় কামড় দিলে আমি আল্লাহ বলিয়া ডাক দিলে আমার শরীরের জ্বালা যন্ত্রণা থাকতো না, ওই জিহ্বার ভিতরে পোকা লাইগা গেছে গো মালিক, বলো বলো কোন অঙ্গ দিয়ে আমি তোমাকে ডাকবো, আয় আল্লাহ জিহ্বার ভিতরে পোকা লাগলে কেমনে আমি তোমার নামের জিকির করব? আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল যা যা আমার আইয়ুবের কাছে চইলা যা, আমার আইয়ুবকে যে আমার সালাম জানাইবা, আর বলবা আল্লাহ তাআলা বলেছে ডান পায়ের গোড়ালু দিয়ে জমিনের ভিতরে আঘাত করতে, যেই মাত্র জমিনের ভিতরে আঘাত করে পানি প্রবাহিত হয়, পানি পান করায়, পানি দিয়ে গোসল করা দেয়, সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হয়ে যায়। রহিমার সামনে দাঁড়াইলেও চিরে না, বলে এত সুন্দর আল্লাহ তাআলা বানাইয়া দেয়, আসমান থেকে স্মরণের বৃষ্টি পড়ে, আল্লাহু আকবার, বলে টোকাইয়া টোকাইয়া জুরির ভিতরে নাই, দুইটা পইরা গেলে তাও টোকাইয়া নাই। আল্লাহ কয় আইয়ুব লোভ কি সহ্য হয় না? পইরা গেলে আবার টোকাইতে হয় না কি? কয় আল্লাহ লোভ না, যখন কাইরা নিয়েছিলাম বাধা দেই নাই, আয় আল্লাহ এখন তো তুমি দিচ্ছ বরকত, ফালাইয়া যাইতে চাই না। সুবহানাল্লাহ। এলাকার ভিতরে চইলা যায়, এলাকার মানুষ আইয়ুবকে দেখা দলে দলে এসে আইয়ুবের সাথে কথোপকথন করে, আইয়ুব বুঝেছিলাম তুমি অন্যায় করেছো, আমরা তোমার সাথে বেয়াদবি করেছি, তবে আইয়ুব একটা প্রশ্ন, কয় কি প্রশ্ন? কয় 18টা বছর জঙ্গলে কাটাইলা, এই 18টা বছর আমাদের সাথে কোনো যোগাযোগ নাই, তাম দুনিয়ার সব মানুষের দরজা বন্ধ, আইয়ুব এই 18টা বছর তুমি ভালো ছিল না, এখন ভালো আছো? আইয়ুব বলেন আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে এখন আমি ভালো আছি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তবে হ্যাঁ, ওই 18টা বছর সবচেয়ে আমার সুখের সময় ছিল। কয় কারণ বুঝলাম না। কয় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে 18টা বছর তাম দুনিয়ার মানুষের দরজা আমার জন্য বন্ধ, আমার জন্য আমার সাথে কারোর সাথে যোগাযোগ নাই, সবাই আমাকে দূর দূর করে তাড়াইয়া দিয়েছে, কিন্তু আমার মালিক আল্লাহ 18টা বছর সকাল আর সন্ধ্যা আমার কাছে আইসা আল্লাহ বলতো আইয়ুব কেমন আছো, আমি বলতাম আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছি। আমার আল্লাহ ডাইরেক্ট আমার সাথে কথা বলতো, আমি আমার মালিকের সাথে ডাইরেক্ট কথা বলতাম। বলুন সুবহানাল্লাহ। কাছে ওই 18টা বছর বড় দামি ছিল, কিয়ামত পর্যন্ত যদি ওইভাবে কাটাইতে হইতো আমি আইয়ুব বড় খুশি ছিলাম। ও কলেজার যুবক, যদি আল্লাহর তরফ থেকে মুসিবত চলে আসে ঘাবড়াইও না, ভয় পাইও না। আল্লাহর তরফ থেকে যখন
মুসিবত চলে আসবে। আল্লাহ কয় বান্দা ঘাবড়াইস না, ঘাবড়াইস না। মায়ের দরজা বন্ধ, বাবার দরজা বন্ধ, ভাইয়ের দরজা বন্ধ, বন্ধুর দরজা বন্ধ, এমপি মন্ত্রীর দরজা বন্ধ। এরে বান্দা, তাম দুনিয়ার সব দরজাগুলো যদি বন্ধ হইয়া যায়, আমি আল্লাহর দরজা তোর জন্য বন্ধ না। মুসিবত দিয়েছি আমি আল্লাহ, মুসিবত থেকে উদ্ধার করব আমি আল্লাহ। এরে বান্দা, কেমনে মুসিবত থেকে উদ্ধার হইবা? সবক নাও। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ কয় বান্দা, মুসিবতের ভিতরে পইরা গেছো, বিপদের ভিতরে পইরা গেছো, ঘাবড়াইও না, ঘাবড়াইও না, ঘাবড়াইও না। সবরের সাথে, ধৈর্যের সাথে, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, নিশ্চয়ই আমি আল্লাহ সবের বান্দার সাথে আছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর যারা মাহবুব হবে তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, ঠিক কিনা জোরে বলেন। কই হুজুর আমরা বুড়া মানুষ, আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। ও বাবা, শুধু বুড়াদেরকে পরীক্ষা করবেন তা না, আল্লাহ ছোটদেরকেও পরীক্ষা কইরা আমার সামনে রাইখা দিয়েছে। কয় তাকাইয়া দেখো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। কয় ছোট ইউসুফ, বাবার বুড়া দূরের সন্তান, কখনো হাত ছাড়া করে না, চোখের আড়াল হইতে দেয় না। 10 বছরের বাচ্চা ইউসুফ কূপের ভিতরে বড় ভাইরা ফালাইয়া দেয়, তখনও সবর করে। বলুন সুবহানাল্লাহ। কূপ থেকে উঠায়, গোলাম হইয়া মিশরের বাজারে বিক্রি হয়ে যায়। লম্বা ঘটনা বলতে চাই না, বুঝাইতে চাই। মিশরের বাজারে গোলাম হইয়া বিক্রি হয়ে যায়, তখনও সবর করে। জুলাইখা ক্রয় কইরা নেয়, আন্দার মহলে নিয়ে যায়। ভালো করে বুঝবেন, আন্দার মহলে নিয়ে যায়। 7-7টা দরজা তালা মাইরা আন্দার মহলে ইউসুফকে নিয়ে হাজির। ডাক দেয়া বলে, ইউসুফ আমার মনের কামনা বাসনা পূরণ করে দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আন্দার মহলে ডাক দেয়া বলে, জুলাইখা তামাম পৃথিবীর মানুষের চোখের সামনে থেকে আড়াল হতে পারি, কিন্তু আমার মালিক আল্লাহর চোখ থেকে আড়াল হতে পারি না। ওয়াত্তাকুল্লাহ, আমি আমার মালিককে ভয় পাই। এই বলিয়া যখন দৌড় দেয়, আল্লাহু আকবার বলে দৌড় দেয়, সাথে সাথে 7টা দরজা খুলিয়া যায়। বলুন সুবহানাল্লাহ। সামনে আজিজে মিশরের বাদশার সাথে দেখা। জুলাইখা কেঁদে কেঁদে কয়, প্রাণের স্বামী আমার, এই যে গোলাম মনিবের স্ত্রীর সাথে কুকর্ম করতে চায়, তার বিচার কি হতে পারে? পয়গম্বর ইউসুফ এখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আয় আল্লাহ, বাবার চোখের আড়াল হইলাম, অভিযোগ দেই নাই। কূপের ভিতরে ফালাইলে অভিযোগ দেই নাই। গোলাম হইয়া বিক্রি হয়ে গেলাম, অভিযোগ দেই নাই। মিশরে বড় হইতে লাগলাম, অভিযোগ দেই নাই। আন্দার মহলে জেনার সম্মুখীন দ্বারা করাইয়া দিলাম, অভিযোগ দেই নাই। তোমার করে তাক্কুল কইরা বের হইয়া গেলাম, তারপর তহমাত লাইগা গেছে। আল্লাহ শরীরের ভিতর, আল্লাহ আমার দিকে আয় আল্লাহ কলঙ্কের দাগ লাইগা যাচ্ছে, আর সহ্য করতে পারি না। তুমি ছাড়া আমার আর কেউ নাই, কেউ নাই। আল্লাহ কা ইউসুফ, মিশরের বুড়ারাত কেউ তোর পক্ষে সাক্ষ্য দিবে না, কেউ তোর পক্ষে জবান খুলবে না। যদি না খুলে আপত্তি নেই, আমি আল্লাহ তোর জন্য সাক্ষ্য রেডি কইরা দিলাম। মায়ের কোলে দোলনা শিশু কথা বলতে পারে না, দুধের বাচ্চা ডাক দিয়া কয়, আজিজে মিশর, জুলাইখার কথা বইল শুই না বিচারের রায় দিবেন না। আগে দেখেন জামার সামনে চেরা না পিছনে চেরা। যদি পিছনে চেরা থাকে জুলাইখা দোষী, সামনে চেরা থাকলে ইউসুফ দোষী। চিল্লায় কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দুধের বাচ্চার জবান খুইলা দেয়, এরপরও নিরপরাধ হইয়া জেলখানায় বন্দী। 12টা বছর জেলখানায় বন্দি, নিরপরাধ। আল্লাহ কা ইউসুফ, বিনা দোষে জেলখানায় বন্দি ছিল। ঘাবড়ায়ও না, জেলখানায় তোমাকে ঢুকাইছে আজিজে মিসর। আর এই জেলখানা থেকে আমি আল্লাহ ইজ্জত দিয়া তোমাকে এই মিশরের খাদ্যমন্ত্রী বানাইয়াই বের করব। সুবহানাল্লাহ। ঠিক দেখেন তাকাইয়া উলামায়ে কেরাম
জেলখানায় পড়ছে, ওলামায়ে কেরামদেরকে আঘাত করেছে, ওলামায়ে কেরামদেরকে রক্ত ঝরাইছে, ওলামায়ে কেরামের গলা চেপে ধরছে। বরিশালের ময়দানে বিপুল বড়ে যেখানে শায়েকে চরমনাই হইয়া যায়, আওয়ামী ষড়যন্ত্র কইরা আঘাত কইরা তার এই আসনটা নিয়ে যেতে চায়। আল্লাহ কয় বেশি দিন টিকবে না, টিকবি না। ওলামায়ে কেরামের রক্ত ঝরছে, বেশি দিন টিকতে পারবি না। আল্লাহ লাঞ্ছিত অপদস্থিত ম্লানিত করে দেশ ছাড়া করছে, আর ওলামায়ে কেরামের ইজ্জত আল্লাহ বাড়ায় দিয়েছে। ঠিক কিনা? ও কলিজার যুবক, কেমনে বুঝাইলে বুঝবেন রে বাবা? এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, ঘাবড়াবার কোনো কারণ নাই। পরীক্ষা তো আল্লাহ তাআলা মাকাম বাড়াইবার জন্য করবে। আর কাকে পরীক্ষা করবে? যারা ঈমানের উপর অটল থাকবে। এই জন্য পরীক্ষা করলে ঘাবড়াবার কোনো সুযোগ আসেনি। পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার প্রস্তুতি এখন থেকে নিব। কে কে পারবেন? আল্লাহু আকবার। জোরে জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, নারে তাকবীর। এ কলজার যুবক, ভালো করে বুঝেন, পরীক্ষা তো সামনে একটা আসতেছে, ঈমানের পরীক্ষা। রাত্রেবেলা লাল নোট খাইয়া সুদখোররে ভোট দিবেন, নাকি ঈমানের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন? জোরে কন না, আরো জোরে কন। আগামীতে ইনশাআল্লাহ ইসলামের বাক্স হবে একটা, ঠিক কিনা? জোরে বলেন। ও যুবক, সিদ্ধান্ত নেবেন আপনি, ইসলামের পক্ষে থাকবেন না রাত্রেবেলা লাল নোট খাইয়া ওই সুদখোর ঘুষখোর বেঈমানদেরকে ভোট দিবেন? ইনশাআল্লাহ ইসলামের পক্ষে থাকবেন, পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আগামীতে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক ইনশাআল্লাহ। তাহলে টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, আমার বোন ধর্ষিত হবে না, ঠিক কিনা? যারা বলেন। এ মিয়া, কোন দেশে বসবাস করেন? একটা মুসলিম মেয়ে, মাদ্রাসায় পড়া একটা মেয়ে, হিন্দুর 3টা ছেলে, হিন্দু 3টা ছেলে ইসকনের সদস্য, ধৈরা 3 দিন পর্যন্ত আটকাইয়া ধর্ষণ করে আমার বোন বিচার পায় না। গাজীপুরে আমার বোনের রক্ত ঝরে, বিচার পায় না। কোন দেশে টাকা আসো বসবাস করো, স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করে, বিচার নাই। প্রকাশ্যে মানুষ হত্যা করে, বিচার নাই। টেন্ডারবাজি আর চাঁদারবাজি করে, বিচার নাই। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, একটা চোরও ছাড়া পাবে না, একটা দর্শকও ছাড়া পাবে না, টেন্ডারবাজি চাঁদাবাজি হবে না। মানুষ নিজের ন্যায্য অধিকার আদায় করে ইসলামের ছায়াতলে সুন্দরভাবে বসবাস করতে পারবে, ঠিক কিনা? এই জন্য আগামীতে দায়িত্ব নেওয়া লাগবে ইনশাআল্লাহ। এই জন্য যদি রক্তের প্রয়োজন হয়, কাপড়ের যদি প্রয়োজন হয়, লড়াই করার যদি প্রয়োজন হয়, সর্বোচ্চ উজাড় করে ইসলামের পক্ষে থাকবো। কে কে পারবে? আল্লাহু আকবার। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে নারী করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে নারী করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে নারী করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশে শুকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জোরে মীর জাফরের বেশে, ঠিক কিনা? ঠিক কিনা? মনে করছিলাম 5 আগস্টের পর এক সুন্দর সুশৃঙ্খল এক দেশ পাবো, কিন্তু যাকে দিয়ে বুথ ছাড়াবো তারাই ধরছে বুথে, ঠিক কিনা? যারা বলে আওয়াজ করে বলেন, ঠিক কিনা?
এই জন্য ইনশাল্লাহ তৈরি আছেন না? ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ইসলামের পক্ষে, মানবতার স্বার্থে ইনশাআল্লাহ কোনো স্বৈরাচার, কোনো জুলুমবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজকে বাংলার মানুষ দেখতে চায় না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ কবুল করেন, বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ও কলেজার যুবক, কেমনে বুঝাইলে বুঝবেন রে বাবা? দুনিয়ার হায়াত বড় সংকীর্ণ। আল্লাহ তারা সংকীর্ণ হায়াত দিয়া দুনিয়ায় পাঠাইলেন। কিসের এত মায়ায় পড়ছো, কিসের এত ক্ষমতার লোভে পড়ছো? চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে কেউ আমাকে চিনবে না, আমার আপনজন বলতে কেউ থাকবে না। তিনটা টুকরা সাদা কাপড় দিয়া প্যাকেট করাইয়া ওই অন্ধকার কবরের বাসিন্দা বানায় দেবে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য বাবা, দুনিয়ার থেকে যত বিদায় নিব, আজকে যত আল্লাহ নিয়েই আসছেন, আর এই দুনিয়ায় যতদিন হায়াত পাবো কোনদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধাচরণ করব না। আজকে এখান থেকে তওবা করে বিদায় নিব। কে কেবার আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইয়া দুইটা রাস্তা আল্লাহ দেখায়া দিয়েছেন, দুইটা রাস্তা বাতলা দিয়েছেন। আল্লাহ তার একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ কয়, বান্দা আমি রাস্তা দেখায়া দিলাম দুইটা, একটা জান্নাতের একটা জাহান্নামের। ও বান্দা, তোমার উপরে আমি স্বাধীনতা দিলাম, ইচ্ছা করলে তুমি জান্নাতের রাস্তায় চলতে পারো, আবার ইচ্ছা করলে জাহান্নামের রাস্তায় চলতে পারো। যদি বান্দা তুমি জান্নাতের রাস্তায় চলো, ঈমান আমল মজবুত কইরা, নেক আমল কইরা যদি দুনিয়ার থেকে বিদায় নাও, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত বানায় রাখলাম, সুবহানাল্লাহ। আর যদি বান্দা দুনিয়ার থেকে যদি তুমি বিদায় নাও, গুনাহ কইরা যদি বিদায় নাও, জাহান্নামের রাস্তায় থেকে যদি দুনিয়ার থেকে বিদায় নাও, আমি আল্লাহ তোমার জন্য জাহান্নামের রাস্তা, জাহান্নাম নির্ধারণ কইরা রাখলাম। ও কলেজার যুবক, এ দুনিয়ার হায়াত বড় সংকীর্ণ। দুনিয়া যারা ঈমান আমল মজবুত কইরা চলবে, যারা আমলে সালেহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত বানায় রাখছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম। আল্লাহ তাআলা বলেন, নেক আমল করনেওয়ালাদের জন্য আমি জান্নাত বানায় রাখলাম। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বদকারের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখলাম। ও কলেজার যুবক, আজকে ময়দানে যখন আমি হাত উঠাইতে বললাম, কার মা নাই, বাবা নাই, দুইটা হাত অনেকে উঠাইয়া দিয়েছে। ম্যাক্সিমাম আল্লাহর বান্দার মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে ঘুমায় গো বাবা। এখন করে মাহফিল শেষ কইরা বাড়ি যাইয়া মাকে মা বলিয়া ডাক দিতে পারবা না, বাবাকে বাবা বলিয়া ডাক দিতে পারবা না। অনেক আল্লাহর বান্দার মা অন্ধকার কবরে ঘুমায়, অনেক আল্লাহর বান্দার বাবা অন্ধকার কবরে ঘুমায়। মনে করছো তুমি এখান থেকে বাড়িতে যাইবা, সে সময়টুকু আর নাও পাইতে পারো। আমি ইমরান হুসাইন মুজাহিদি বয়ান শেষ করে বাসায় যাইতে পারবো কি পারবো না জানা নাই। এই যে এই মাইকে কথা বলতেছি, এই মাইকেই হয়তো বা কালকে এলান হইতে পারে মুফতি ইমরান হুসাইন মুজাহিদি আর দুনিয়ায় নাই। কার কখন ডাক চলে আসে জানা নাই। কি নিয়ে রওনা করছো রে বাবা? একটা বার কি চিন্তা করেছো? অনেক যুবক ভাইরা বলে, হুজুর আমি লম্বা হায়াত পাবো, এখন পর্যন্ত যুবক মানুষ বিবাহ করেই নাই, আপনি কি মৃত্যুর কথা বলেন? আমার দাড়ি পাকে নাই, আমার চামড়া ঢিলা হয় নাই, দাঁত পড়ে নাই। ও কলেজার যুবক, একটু তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নেয়। এই যে গত কয়েকদিন আগে এয়ারপোর্টে 500 দিন আগুন লেগেছে, তো জ্বলে পড়ে সারকার হয়ে গেছে। গতকালকে সদরঘাটে আগুন লেগেছে, লঞ্চপুরে সারকার হয়ে যায়। তার আগে শুক্রবার বলে এরকম চট্টগ্রামে আগুন লেগেছে, বৃহস্পতিবার। এভাবে চতুর্দিকে বেগুন কত মানুষ আগুনে পুইরা দুনিয়ার থেকে বিদায় নেয়, কত আল্লাহর বান্দা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে বিদায় নেয়। ও কলেজার যুবক, বাস্তবে একটা ঘটনা শোনাই। ওই যে কয়েক মাস আগে দেখেছেন, বলে উত্তরাতে মাইনস্টান স্কুলের উপরে বিমান বিধ্বস্ত হইয়া কত আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ছোট ছোট কোমলমতি শিশু, ছোট ছোট বাচ্চারা যারা স্কুলে পড়ার জন্য গিয়েছে, ওরা এক একটা বড় বড়
স্বপ্ন নিয়ে স্কুলে গিয়েছে। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ এসপি হবে, কেউ ডিসি হবে। বড় বড় স্বপ্ন নিয়ে স্কুলে গিয়েছি। মুহূর্তের ভিতরে স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। একটা বাস্তব ঘটনা শোনাই। এক আল্লাহর বান্দা বলে, হুজুর আমার বিবি, আমার 2 সন্তান ওই স্কুলে পড়ে। বিবি আমার সন্তানদেরকে আনার জন্য স্কুলে গেলেন। স্কুল ছুটির অপেক্ষা করতেছে, বাহিরে দাঁড়ায় রয়েছে। হঠাৎ করে বিকট আওয়াজ, চতুর্দিকে কান্নার আওয়াজ ছড়ায় পড়ে। আগুনগুলো দাউ 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 করে আগুন জ্বলে। ছোট বাচ্চারা কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমার বিবি এই দৃশ্য দেখা সন্তানের কথা মনে পইরা একটা দৌড় দিয়েছে সন্তানদেরকে আনার জন্য। ওদিকে সন্তানরা অন্য গেট দিয়ে এই আওয়াজ দেখা, আগুন দেখা ভয়তে বের হয়ে গেছে। আমার বিবি সন্তান খুঁজতে যাইয়া আগুনে পুইরা সারখার হয়ে গিয়েছে। কিন্তু আমার ওই 2 সন্তান আগুনে পুড়ে নাই। আমার 2 সন্তান নিরাপদ। আমার সন্তানগুলো যখন বাসায় আমি আসি, দেখি আমার সন্তান 2টা মুখটা বড় মলিন, ডানে তাকায় বামে তাকায়। আমি যদি ডাক দিয়ে বলে, আব্বু কোথায় তাকাও, কি খোঁজ করো, আমাকে জড়াইয়া দইরা ডাক দিয়ে বলে, বাবা মা নাই। মায়ের কথা বড় স্মরণ পড়িয়া যায়। মায়ের জন্য কান্দে, আব্বু আমাদের আম্মু কোথায়। ও কলিজার যুবক, অনেক আল্লাহর বান্দা সেইখানে মা নাই বাবা নাই। কত আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। একদিন তোমার আমার ডাক চলে আসবে রে বাবা। কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার? এখনো কি তোমার সময় হয় নাই? আল্লাহ তাআলাকে কি ডাকার সময় হয় নাই? ও কলিজার যুবক, এই ময়দানে আমার মতো সৌভাগ্যবান যারা আছো, যাদের মা আছে বাবা আছে, আজ থেকে কোনোদিন মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম আমি বড় এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। ও সাহাবায়ে কেরাম সাবধান সাবধান, রিজার রাব্বি বিরিজাল ওয়ালিদাইন। মা বাবাকে কোনোদিন কষ্ট দিবা না। মা বাবা খুশি তো আল্লাহ তাআলা খুশি, মা বাবা নারাজ তো আল্লাহ তাআলা নারাজ। ও কলেজার যুবক, আজকে এই ময়দানে যারা আসছো রে বাবা, একটু দিলের কানটা লাগাইয়া দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসা। হঠাৎ করে নবী আমার দাঁড়াইয়া গেলেন। নবী আমার দাঁড়াইয়া গেলেন। এক বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়ায় গেলেন। নবী কাদের রুমালকে বিছাইয়া বৃদ্ধা মহিলাকে বসাইলেন, হাদিয়া তোফা দিলেন, নাস্তা খাওয়া দাওয়া করাইলেন। নবী কথোপকথন করলেন, আবার হাদিয়া তোফা দিয়ে বিদায় দিলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, একটা বৃদ্ধা মহিলার জন্য আপনি দাঁড়ায় গেলেন, কারণ কি? নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম আমি বড় এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। আমি জীবনে কোনোদিন আমার বাবাকে দেখি নাই, বাবা বনিয়া ডাক দিতে পারি নাই। আমার মাও আমাকে 6 বছর বসে হারাইয়ে দুনিয়ার থেকে দুনিয়ায় রাইখা চইলা গেছি। আমি মাও হারাইয়ে ফেলছি, আমি বড় এতিম। এই যে বৃদ্ধা মহিলা, কে চিনোনি? হইল আমার দুধমা হালিমাতুস সাদিয়া। ও সাহাবায়ে কেরাম, যার দুধ পান করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় হয়েছি, এ হলো আমার দুধমা। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। মা খুশি তো আল্লাহ তাআলা খুশি। ও কলেজার যুবক, আজকে ময়দানে যারা আসছো, আজ থেকে আর কোনোদিন মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। যতদিন বেঁচে থাকবে মায়ের খেদমত করবা, বাবার খেদমত করবা। ও কলেজার যুবক, একটা বাস্তব একটা ঘটনা শুনে একটু ভালো করে শোনো। গতকালকে এক আলেমের সাথে দেখা, একটা আলোচনা শোনাইলো, একটু আলোচনা করতেছিল। কয়ে একজন আলেম, ভালো করে শুনবা, বড় আলেম, নাম বললে অনেকেই চিনবা। কয়েকটা মাদ্রাসায় বুখারী পড়ায়। ওই আল্লাহর বান্দা, তার বাবা জীবিত। কয়ে হুজুর আমি
আমার বাবার খেদমত কেমন করি জানো নি? আমি যখন সকালবেলা ফজরের নামাজের জন্য উঠি, ওইটা আমি আমার বাবার প্যান্ট পাশ কইলা আমি আমার বাবাকে পরিষ্কার করে দেই। বাবা আমার কিছুই বোঝে না, আমি বাবার বড় খেদমত করি। আমি বাবাকে পোশাক পায়খানা পরিষ্কার কইরা বাবাকে আমি কিবলার দিকে ফিরাইয়া আমি বাবাকে শোয়াই দেই। বাবা ইশারায় নামাজ পড়ে, আমি এরপরে মসজিদে নামাজ পড়ার জন্য যাই। আবার জোহরে ভাবে পরিষ্কার করাইয়া কিবলার দিক ফিরাইয়া দেই। এইভাবে আমি আমার বাবার খেদমত করি। একদিন বাবাকে উঠাইতে যাইয়া বাবা একটু ব্যথা পাইছিল, বাবা রাগ হইয়া একটা লাথি দিয়েছি। আমার এইখানে লাথিটা লেগেছে, আমি বড় ব্যথা পেয়েছি। আমার ওই ব্যথা এখন পর্যন্ত দূর হয় নাই। এরপরে আমি কি করছি জানো? বাবার ওই ব্যথা যেই পাও দিয়া বাবা আমাকে লাথি দিয়েছি, বাবার পাওটা ধইরা আমি চুমু দিয়েছি। আমার বাবা এই দৃশ্য দেখা বাবা আমার চোখের পানি ধরে রাখতে পারে না, বাবা আমার হাত জাগাইতে পারে না। বাবা বড় দুর্বল, ইশারার মাধ্যমে আমাকে ডাক দেয়, আমাকে জড়াইয়া দইরা কান্দে আর ডাক দিয়া বলে, আল্লাহ আমার সন্তানটার উপরে আমি বড় খুশি। আয় আল্লাহ তুমি আমার সন্তানের উপরে রাজি হইয়া যাও। ও কলিজার যুবক, মা বাবা যদি দোয়া করে দেয় বেলা পর্দা আল্লাহ দোয়াকে কবুল করে নেয়। এই জন্য হাতে দড়ি পায়ে দড়ির যুবক, আর কোনোদিন মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিব না। এই ময়দানে এমন একটা যুবক সন্তান দেখতে চাই যে হুজুর আমার মা জীবিত আছে, আমার বাবা জীবিত আছে, আমি মাকে বড় কষ্ট দিয়ে ফেলছি, আমার কথার আঘাতে মা কষ্ট পাইছে, আমার চলাফেরাতে আমার বাবা কষ্ট পাইছে, বাবার টাকা নিয়ে কত উল্টা পাল্টা খরচ করেছি। আজ থেকে আর মাকে কষ্ট দিবি না, বাবাকে কষ্ট দিবি না। ও কলিজার যুবক, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা? মা যদি দোয়া করে আল্লাহ বিলা পর্দা আল্লাহ কবুল করে নেয়, দোয়াকে কবুল করে নেয়। এই জন্য আজ থেকে আর কোনোদিন মাকে কষ্ট দিবা না। এমন কোন যুবক আছে একটু দাঁড়াইয়া যাও, আজকে দাঁড়াইয়া বলবা, হুজুর আপনার হাতে হাত দিয়ে ওয়াদা কইরা ফেললাম, জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো কোনোদিন মাকে কষ্ট দিব না, বাবাকে কষ্ট দিব না। এমন কোন আল্লাহর বান্দা আছো? আমার হাতে হাতটা লাগাইয়া দাও, একটা দৌড় দিয়া বলো, হুজুর আর কোনোদিন মাকে কষ্ট দিব না, বাবাকে কষ্ট দিব না। কে আছো? এই যে তাকাইয়া দেখো, আল্লাহ মা বাবা আছে সব, আল্লাহ তাকাইয়া দেখো, আল্লাহ মা বাবা বেঁচে আছে, মা বাবার কথা স্মরণ করি। আল্লাহ আজকে নিয়াত করছে আর কোনোদিন মাকে কষ্ট দিবে না, বাবাকে কষ্ট দিবে না। আয় আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ কলজার যুবক, আমার মতো সৌভাগ্যবান যারা আছো আর কোনোদিন মাকে কষ্ট দিবি না, কে কে আছো? আল্লাহু আকবার। দাঁড়াও তো, আরে দাঁড়াও না, কিসের এত লজ্জা? আজকে মাপ চাইয়া নিবি, আল্লাহর কাছে দোয়া করবি, আল্লাহ মাকে কষ্ট দিয়েছি, বাবাকে কষ্ট দিয়েছি। এই ময়দানে যদি বাবা থাকে, বাবাকে জড়াইয়া এমন কোন যুবক আছো আজকে আমি তোর জন্য দোয়া করব, বাবার হাতটা জড়াইয়া ধরবি, বাবা আমাকে মাফ করিয়া দেন, আমি জিন্দেগিতে কত কষ্ট দিয়েছি আর কোনোদিন আপনাকে কষ্ট দিব না। মাকে আজকে ঘরে যাইয়া মায়ের পাওটা জড়াইয়া ধরিয়া বলবে, মা আমি বড় কষ্ট দিয়া ফেলছি, ও মা তুমি আমাকে মাফ করিয়া দাও। মায়ের কাছ থেকে আজকে দোয়া নিবি, পারবো তো ইনশাআল্লাহ? কোন কোন যুবক পারবা? হাত জাগাও, হাত জাগাও, হাত জাগাও। আল্লাহ কবুল করে নাও, বলুন আমিন। আল্লাহ কবুল করে নাও, বলুন আমিন।